আস-সাহিয়্যু কারিবুম মিনাল্লাহি কারিবুম মিনাল জান্নাত। আস-সাহিয়্যু কারিবুম মিনাল্লাহি কারিবুম মিনাল জান্নাত। সহি ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, আর জান্নাত হচ্ছে তার নিকটবর্তী। আজকে আমরা গভীর একটি আলোচনা আপনাদেরকে শোনাবো। তা হচ্ছে সিলিকুট দরবার শরীফের মহান মসজিদ কেবলা হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি, উনি শিশুকালে, বাল্যকালে উনি ওনার বন্ধুদেরকে নিয়ে বর্ষাকালে ওনারা পানির মধ্যে প্রতিযোগিতা করবে কে কার চাইতে পানিতে বেশিক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। তো দেখা গেল সবাই একে একে একসাথে পানির মধ্যে ডুব দিলেন, একে একে সবাই পানির উপরে উঠে আসছে, কিন্তু সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেকক্ষণ সময় নিলেন, উনি ওই পানির নিচ থেকে বের হচ্ছে না। সবার মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল যে আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি উনি এখনো পানির নিচ থেকে বের হচ্ছে না কেন। উনি কিছুক্ষণ পানির নিচে থাকার পরে হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি উনি ভাবলেন যে আমার ভিতরে মনে হচ্ছে কোনো ঐশী শক্তি আমাকে আমার আল্লাহ দিয়েছে, না হলে এতক্ষণ তো পানির নিচে থাকা আমার জন্য সম্ভব না। উনি ওখান থেকে পানির নিচ থেকে বের হয়ে আসলেন, কেননা ওনার যে বন্ধুবর্গরা আছে ওনারা মনের ভিতরে একটি অন্যরকম ভাব নিতে পারে, ভয় পেতে পারে। এই জন্য সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি ওই পানির নিচ থেকে বের হয়ে আসছে। কিছুদিন পরে উনি চিন্তা করলেন যে ঐশী শক্তি মনে হচ্ছে আমার মধ্যে আছে, আমি নিজেকে পরীক্ষা করার জন্য পুনরায় আরেকদিন পানির নিচে যেতে হবে। এই কথা চিন্তা ভাবনা করে হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি উনি পানির নিচে আরেকদিন গেলেন এবং অনেকক্ষণ পানির নিচে বসে আছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা উনি পানির নিচে অতিবাহিত করার পরে হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি উনি ভাবতেছেন যে আমার তো এত শক্তি নাই, এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী শক্তি, না হলে পানির নিচে 1.5 ঘন্টা বসে থাকা মানুষের জন্য সম্ভব নয়। তখন থেকে উনি নিজেকে সেভ করলেন, নিজেকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিলেন এবং নিজের সাবধানতা অবলম্বন করলেন, নির্জনতা অবলম্বন করলেন, ইবাদত বন্দেগীর মধ্যে ওনাকে লিপ্ত করে দিলেন। উনি যখন রাত্রে আকাশে চাঁদ দেখতেন উনি বলতেন চাঁদ এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। উনি যখন বৃষ্টি দেখতেন, আল্লাহ রহমতের বৃষ্টি দেখতেন, তখন উনি আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যেতেন। সেই মহান আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি আজকে আপনার আমার কাছ থেকে বিদায় নিয়েছে। আজকে আমরা ওনার মহান মসজিদ কেবলার দরবারে আমরা আসছি। এখানে আমরা একটা সুন্দর মাজার শরীফ দেখি, যে মাজার শরীফ দেখে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ওলি আব্দুল গাউস কুতুবের নিকটবর্তী থাকো। আমরা যদি ওলি আব্দুল গাউস কুতুবের নিকটবর্তী থাকি তাহলে আমরা ধন্য হয়ে যাব। কারণ আমি পূর্বে বলেছি আস-সাহিয়্যু কারিবু মিনাল্লাহি কারিবু মিনাল জান্নাত। আস-সাহিয়্যু কারিবু মিনাল্লাহি কারিবু মিনাল জান্নাত। সহি ব্যক্তি আল্লাহর ওলিগণ আল্লাহর